আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার প্রশ্ন হলো, আমি তো নামাজ পড়ি, তো আমার ফ্রেন্ড সার্কেল যারা নামাজ পড়ে না এবং বড় ভাই যারা নামাজ পড়ে না, তো তাদের কি গাফলতি আছে? আরেকটা প্রশ্ন আছে যে আমার মাঝে মাঝে নামাজ কাজা চলে যাচ্ছে, তো আমার কি গাফলতি আছে? ধন্যবাদ। নামাজ যে কারণে পড়ি না, সেটা প্রথম কারণ হলো নামাজ যে আমার কত মজার জিনিস এটা আমরা বুঝি না। কথা বুঝেছো? আমরা মনে করি নামাজ একটা বোঝা। অনেকে রোজা রাখে, নামাজ পড়ে না, আছে না? কারণ রোজা না খেয়ে থাকো, যাক আল্লাহর জন্য সারাদিন না খেয়ে থাকো, যুবক মানুষ না খেয়ে থাকে একটা কষ্টের ব্যাপার না। কিন্তু নামাজ এই জামা কাপড় পরো, অজু করো, একটা বোঝা মনে হয়। তো এক্ষেত্রে তোমাকে প্রথমত বুঝতে হবে যে নামাজ কত মজাদার। যখন এটা বুঝবে তুমি থাকতে পারবে না। যেমন আমাদের জীবনের সবচেয়ে কঠিন কাজ, তোমরা হয়তো আমার মুখে শুনেছো, সেটা হলো খাওয়া। খাওয়া আমরা মাত্র 10 মিনিট গালের ভিতর খাবার নেড়ে মজা পাই, এই তো। কিন্তু খাওয়ার আগে টাকা উপার্জনের অনেক কষ্ট, খাবারের বাজার করা অনেক কষ্ট, রান্না করা অনেক কষ্ট, খাওয়ার পরে গ্যাস অ্যাসিড অনেক কষ্ট, বাথরুমে যাওয়া অনেক কষ্ট। এখন তোমরা কি, যেহেতু খাওয়ার আগে পর অনেক কষ্ট, কাজে খাওয়া বাদ দেবো, এখন তো ঘাসটার যা পায় অল্প একটু কামড় দেবো আর খাবো না, এরকম কেউ নিয়ত করবা কিনা? 10 মিনিটের মজাটা এত ভালো লেগেছে তোমার, কোনোভাবে এটা তুমি ছাড়তে পারছো না। তো নামাজ পুরোটাই মজা। আল্লাহর সাথে কথা বলা, আল্লাহর কাছে দাঁড়ানো, আল্লাহর কাছে দোয়া করা, এই মজাটা তোমাকে বুঝতে হবে। এটা হলো প্রথম। দ্বিতীয়ত, আমরা মনে করি নামাজ আল্লাহর কাজ। নামাজ আল্লাহর কাজ না, আমার কাজ। নামাজ পড়লে আমার উপকার হয়, আমার মন শক্ত হয়, আমার আচরণ ভালো হয়, আমি দুনিয়ায় সফল হবো, আখিরাতে সফল হবো। তৃতীয় হলো, নামাজকে আমরা কঠিন মনে করি। যারা নামাজ পড়েন না অনেক সময় নামাজকে কঠিন মনে করে, যে সূরা কেরাত শিখে এটাকে অনেক কষ্ট। মূলত নামাজ সবচেয়ে সহজ ইবাদত। কারণ তুমি সূরা জানলে ভালো, না জানলে সূরা বাদ দিয়ে পড়বে, এরপরে যেটুক জানো সেটুক পড়বে, শিখতে থাকবে। এই নামাজ সহজ, আমার উপকারী এবং আমার জন্য সবচেয়ে কল্যাণময় এবং এটা সবচেয়ে মজাদার, এই কথাটা আমাদের ভালো করে বুঝতে হবে। তোমাদের বন্ধুদেরকে এটা বোঝানোর চেষ্টা করবে। অনেকে বুঝতে চাইবে না, কারণ আমাদের দুনিয়াতে সবচেয়ে বেশি শান্তি পায় মায়ের সাথে কথা বলে, নাকি বলো? মা যখন ডাকে, খেতে দেয়, বসে। অনেক দুষ্টু ছেলে আছে, মার কাছে যেতে চায় না, আছে না? কারণ এই মজাটা সে এখন বুঝতে পারেনি। বুঝলে তখন সে আর এটা ছাড়তে পারবে না। তো এই জন্য তোমাদের দায়িত্ব হলো, প্রথম কথা, তোমার বন্ধুদেরকে নামাজের কথা বলা, যে ভাই নামাজ সবচেয়ে সহজ এবং সবচেয়ে উপকারী। তুমি কিছু না পড়ো, ফরজ নামাজটা পড়ো, সূরা কেরাত না জানো, দাঁড়িয়ে যতটুক পারো পড়ো। এতে তুমি নিজে তোমার জীবনে শান্তি পাবে, মনের অস্থিরতা চলে যাবে, অন্তরে শক্তি পাবে, আল্লাহ দোয়া কবুল করবে, এবং এর মাধ্যমে তুমি দুনিয়া এবং আখিরাতে সফলতা পাবে। দ্বিতীয়ত, একটা জিনিস বুঝতে হবে, কেউ যদি তোমার ভালো করে, কল্যাণ করে, উপকার করে, তার একটু থ্যাংক ইউ দিতে এমনি মনটা চাই। তার প্রতি একটা কৃতজ্ঞতার অনুভূতি মনে এমনি আসে। এটা কিন্তু মানে মানবীয় প্রকৃতি। কেউ একটা বিপদে পড়েছো, তোমাকে হেল্প করেছে, তখন তোমার মনটা চাবে যে ওকে একটা কিছু থ্যাংক ইউ দিই। তা আমাদের সবচেয়ে উপকার করেছেন আল্লাহ তাআলা, কাজে তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ আমাদের সবচেয়ে বড় আনন্দের বিষয় হওয়া উচিত। তোমরা যারা নামাজ মাঝে মাঝে কাজা করে ফেলো, তাদের এটাও কিছুটা অবহেলার কারণে। অনিচ্ছাকৃত যদি কখনো কাজা হয়, অর্থাৎ তুমি সময় মতো ঘুমিয়েছো, নিয়ত আছে ঘুম থেকে উঠে নামাজ পড়ার, ঘুমটা ভাঙেনি, এটা মানে সওয়াব নষ্ট হলেও, বরকত নষ্ট হলেও গুনাহ হবে না। তোমার ইচ্ছা থাকা সত্ত্বেও ঘুমটা ভাঙেনি। আর ইচ্ছা করে নামাজ করা খুবই গুনার কাজ, খুবই অন্যায় কাজ। এই গুনার অনুভূতি যত জোরালো হবে, নামাজ তুমি কাজা করতে পারবে না। যেমন তুমি, এখন আমরা অনেকেই ধূমপান করে, ওই প্যাকেটে লেখা আছে ধূমপানে বিষ পান, ধূমপানে মৃত্যু আনে, লেখা আছে না? ওটা প্যাকেটটা খুলে দিয়ে ধূমপান করে। তার মানে ওই কথাটা সে বিশ্বাস করেনি। কিন্তু ধূমপানে মৃত্যু আনে কথা যখন বিশ্বাস হয়ে যাবে, তখন কিন্তু আর সে কখনোই ধূমপান করতে পারবে না। যেমন আগুনে হাত পড়ে, এই কথা তার বিশ্বাস হয়েছে, তো আগুনে হাত দিতে পারে না। তো তোমাকে এই এবার আল্লাহর কাছে হাজিরা না দিলে আমি যে কি ক্ষতিগ্রস্ত হব, এটা যখন মনে গভীর হবে, দেখবে ঘুমিয়ে থাকতে পারবে না, ঘুম এমনি ভেঙে যাবে। যেমন ঢাকা যাওয়ার প্ল্যান আছে, গাড়ি রাত 4টেই, ঘুম এমনি ভেঙে যায়। অভিজ্ঞতা আছে না? কিন্তু নামাজ কাজা হলে লস হবে, মুখে মুখে স্বীকার করি, কিন্তু ঘুম ভাঙে না, মানে ওটা ইমানে যায়নি এখনো। ঠিক আছে?